আসসালামু আলাইকুম। আমি সজীব তালহা। সবাইকে স্বাগত জানাচ্ছি RSZ এডুকেশন সার্ভিস লিমিটেডের লন্ডন অফিস থেকে। আমি আজকে যেই দুটো টপিক নিয়ে কথা বলবো, একটি হচ্ছে স্টুডেন্ট ভিসায় ডিপেন্ডেন্ট নিয়ে ইউকেতে আসা, আর একটা হচ্ছে বাংলাদেশের অনেক স্টুডেন্টের সাথে আমার প্রতিদিন কথা হয়। তো সবার একটাই টেনশনের ব্যাপার, সেটা হচ্ছে অ্যাকাডেমিক্স ডকুমেন্টের সাথে নামের মিল অমিল। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাবার নামের অথবা মায়ের নামের কোথাও কোনো অমিল রয়েছে, যেটার জন্য সবাই অনেক ভয় থাকে, অনেক ওয়ারিড থাকে, কারণ বাংলাদেশে এগুলো ঠিক করাটা একটু হ্যাসেলের ব্যাপার। তো ওই টপিকটা নিয়েও কথা বলবো। তো প্রথমে আমি সরি, ভিডিও বানানো একটা সো টাফ জিনিস। আর প্রথমত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পেজে লাইকস দেওয়ার জন্য। আমার এখন 150 ফলোয়ার্স। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, তো আপনার পাসপোর্ট আর অ্যাকাডেমিক্স ডকুমেন্টের সাথে মিল থাকলেই ইউকেতে আসা কোনো প্রবলেম হবে না। আর যদি মা বাবার সাথে নামের কোথাও অমিল থাকে, তাহলে ওইটা নোটারি পাবলিক করলে হয়ে যাবে। আর ইউকের ব্যাপারে কোনো ইউনিভার্সিটির কোনো অ্যাটাস্টেশন লাগে না। ওরা ইউনিভার্সিটি থেকেই ভেরিফাইড করা হয় যে আপনি জেনুইন স্টুডেন্ট, মানে ওইভাবে ওরা ভেরিফাইড করে থাকে। তো এই ব্যাপারগুলো নিয়ে একদম ওয়ারিড হওয়ার দরকার নেই। আর প্রথমে যেটা বলছিলাম, স্টুডেন্ট ভিসায় ডিপেন্ডেন্ট নিয়ে ইউকেতে এখনও আসা সম্ভব। অনেকগুলো ইউনিভার্সিটি রিসার্চ বেসড মাস্টার্স প্রোগ্রামগুলোতে এই সুযোগটা দিয়ে থাকে। আপনি স্টুডেন্ট ভিসায় মাস্টার্স করতে এখানে আসবেন, সাথে আপনার ডিপেন্ডেন্টও নিয়ে আসতে পারবেন, আপনি বাচ্চাও নিয়ে আসতে পারবেন। লন্ডনে বা ইউকেতে বাচ্চাদের স্কুলিং একদম ফ্রি। তো ইউকে ফ্যামিলির সহ মুভ করা আপনার জন্য বেস্ট একটা অপশন হতে পারে। তো বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ দিবেন। ধন্যবাদ। অনেক লম্বা ভিডিও বানাই ফেলছি আমি।